নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ চতুর্দশী তিথি, চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন, এবং অমাবস্যাটা এবারে যে রাশিতে সংগঠিত হবে সেখানে কিন্তু চলছে সূর্য শনি বীজযোগ, অর্থাৎ অমাবস্যার দিন এই সূর্য শনি বীজযোগের প্রভাব কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। ইনফ্যাক্ট আজকে রাত্রির থেকেই চন্দ্র, সূর্য এবং শনির মধ্যে একটা মহাসংযোগ তৈরি হবে, এবং যে সংযোগ সূর্য শনি যোগের বা বীজযোগের প্রভাবকে আরও কিন্তু বৃদ্ধি করবে। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং তবে আজকে দিনের শুরু থেকে যে সময়টা থাকবে সেখানে এরকম নেগেটিভ ফল কিন্তু শুরু থেকে থাকছে না। দিনের শুরুটা অবশ্যই কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় চন্দ্র দিয়ে শুরু হচ্ছে, এবং চন্দ্র বুধের যে সংযোগ চলছে অর্থাৎ মন এবং বুদ্ধির সংযোগ চলছে সেটা কিন্তু আজকের দিনে জোরালো হবে। আপনারা যারা গত দিনের দৈনিক রাশিফল শুনেছেন আপনারা জানেন আমি বলেছিলাম যে মন এবং বুদ্ধি যখন একই রাশিতে বা কোনোভাবে নাক্ষত্রিক যোগে অবস্থান করে অর্থাৎ চন্দ্র এবং বুধ, তখন মানুষের মনে যে সমস্যাটা তৈরি হয়, যেখানে আপনি বিবেক দিয়ে কিছু বিচার করবেন, মন থেকে কিছু বিচার করবেন, ভালোবাসা থেকে বিচার করবেন, সেখানে কিন্তু অনেক সময় ভুল করে মানুষ যুক্তি তর্ক এগুলো কিন্তু নিয়ে চলে আসে। আবার যেখানে সত্যি আপনার যুক্তি তর্ক অ্যানালাইজ এগুলো কিন্তু করা দরকার, সেখানে আবার আপনি আবেগ দিয়ে ভাবছেন। যেমন উদাহরণ হিসেবে আমি গতদিন বলেছিলাম যে অফিস কাছারিতে আপনি যদি আবেগ দিয়ে ভাবতে যান আপনার প্রফেশনাল ফিল্ডে, সেখানে ভুল হতে পারে। আবার আপনার সম্পর্ক বা প্রেম, পারিবারিক আপনার যে রিলেশন, সেগুলো যদি সবসময় আপনি যুক্তিতর্কের মাপকাঠিতে মাপেন, সেখানে আবার সেটাও নেগেটিভ। তো এই বিষয়টা আপনাদের কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। এবং সাধারণ কেনাকাটি যেখানে দুটো বিষয় আছে, ধরুন আপনার এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে, বা আপনাকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে, সেই জায়গাগুলো অবশ্যই একটু 7-5 ভেবে প্রয়োজনে যে বিষয়ে এক্সপার্ট তাদের সঙ্গে আলোচনা করেই যে কোনো ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো হবে। আর এই বিষয়টা আজকে সারাদিনেও কিন্তু প্রযোজ্য, এবং পুরো দিনটাই বলতে পারেন এই বিষয়টা কিন্তু গুরুত্ব পাবে। আজকের দিনটা হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষায় থাকা দিন, এবং অশ্লেষা নক্ষত্রে আমাদের যখনই চন্দ্র থাকে তো মানুষের মধ্যে আমি যেটা বললাম এই দোটানা বিষয়টা থাকে। কিন্তু অন্যান্য গুণগুলো যদি দেখি, আজকের দিনটা প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে এমনি ভালো দিন। বুধের নক্ষত্র থাকার জন্য টার্গেট ভিত্তিক যে কোনো কাজ, ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স, হায়ার স্টাডিজ এই ধরনের কাজ, এবং যে কোনো ধরনের আপনি যদি মিডিয়ায় থাকেন, প্রেস মিডিয়ায় থাকেন, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত থাকেন, নিউজ মিডিয়া এডিটিং এগুলোর সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং পাবলিক কমিউনিকেশান যারা কথা বেঁচে খান, যারা অবশ্যই যে কোনো বিষয়ে আপনার লেখালেখির কাজ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। বুধের নক্ষত্র যেহেতু এবং বুধ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে আমি বলবো সাধারণভাবে আজকের দিনটা বিজনেস পার্সনদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে থাকবে, এবং সাধারণভাবে আজকের দিনটা আমি এটা বলবো যে কোনো বুধ কিন্তু কমিউনিকেশান, কানেকশান, নেটওয়ার্ক এই জাতীয় ক্ষেত্রে যে কোনো প্রফেশনে আপনি যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সমস্যার ক্ষেত্রে যেটা হতে পারে বুধ চন্দ্র যোগ, মানুষের মধ্যে একটু তর্ক বিতর্কের পরিবেশ কিন্তু বাড়তে পারে, এবং বর্তমান পরিস্থিতি এরকম হয়ে আছে যে মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক এই ধরনের সম্ভাবনা কিন্তু একটু অত্যধিক বাড়তে পারে। কিন্তু বুধ হচ্ছে ডেটা, ইনফরমেশান, নতুন কিছু ইনফরমেশান আসা, নতুন কিছু তথ্য আসা সামনে, এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। এবং এই যে অমাবস্যাটা হবে আগামীকাল, তো সেই সময় দেখবেন কেতুর নক্ষত্র অবশ্যই মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, এবং মঘা অবশ্যই কেতুর নক্ষত্র কিছু হিডেন সিক্রেট, টপ সিক্রেট এগুলোকে এক্সপ্লোর করে, এই ধরনের বিষয়ও কিন্তু আমরা এই মঘা নক্ষত্রে বা অমাবস্যার দিন দেখতে পেতে পারি। তো আজকের দিনটায় আমি এটা বলবো যে আজকের দিনটায় মানুষের সঙ্গে আপনি কোনো দেখা সাক্ষাৎ, মিটিং, আলাপ আলোচনা, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, ডেটিং এগুলো নির্দ্বিধায় করতে পারেন। বিতর্কমূলক বিষয়গুলো বাদ দিয়ে যে কোনো ধরনের আলোচনামূলক কাজ আজকের দিনে করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা থাকছে না। পড়াশোনার ক্ষেত্রে বুধের নক্ষত্র খুবই ভালো ফল দেয়। যে কোনো এডুকেশন পারপাসে দিনটাকে কাজে লাগাতে পারেন, জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন, এবং পড়াশোনামূলক যে কোনো পারপাস আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, এবং এই বিষয়ে আপনি যথেষ্ট আজকের দিনে ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং আজকের দিনটা স্টুডেন্টদের ক্ষেত্রে খালি এটুকু বলবো, আপনাদের যদি জন্মদিন অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা মানসিক ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। পার্সোনাল লাইফে যদি মেন্টালি কোনো স্ট্রেস চলে, সেগুলো কিন্তু আরও বাড়তে পারে যদি অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়, মানে প্রতিপদ চতুর্দশী বা অমাবস্যা এরকম সময় জন্ম হয়, মানে অমাবস্যার তিথির আগে পরে, পূর্ণিমা তিথির কথা বলছি না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু প্রবলেম এখানে কিন্তু কিছুটা থাকতে পারে। এবং বুধের
ক্ষেত্রে আমি আর এখানে এটুকু বলবো যে স্বাস্থ্য, সম্পর্ক এবং আপনার অর্থনীতির ওপর একটা বড় প্রভাব আজকের দিনে পড়বে। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। চাইলে নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই কল করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ, এবং অবশ্যই সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি এখন আপনি ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যদি মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যা সম্পূর্ণ নিঃশুল্ক, আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করবেন। হ্যাঁ, এবার যে বিষয়টিকে এখানে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন, চন্দ্র মনের কারক গ্রহ, তার সঙ্গে বুদ্ধির যোগ। আমি গত দিনের প্রেডিকশান এখানে বহাল রাখছি। আমি শুরুতে যেটা বললাম যে প্রেমের বিষয়টা অবশ্যই কিন্তু আপনি মন থেকে বিচার করবেন, একটু ভেবেচিন্তে নির্ণয় নেবেন, এবং সেখানে কিন্তু অবশ্যই তর্ক বিতর্ক, অতিরিক্ত যুক্তি এগুলোকে বেশি প্রাধান্য না দেওয়াই উচিত হবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র সক্ষেত্রস্থ আছে, প্রেমের ক্ষেত্রে কিছু মানসিক বিষয় চললে আপনার আবেগ, অনুভূতি সেগুলো কিন্তু যথেষ্ট বেড়ে যাবে আজকে সারাদিনে। এটা খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রেমের ক্ষেত্রে, কোনো শুভ কাজ বা আপনার যেটা মনে হয় প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হলে অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং সন্ধ্যা পরবর্তী সময় কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদি সেগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। বর্তমানে যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, প্রেমের কারক গ্রহ আছে, প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র হচ্ছে বর্তমানে নিচস্থ এবং বিচ্ছেদের কারক গ্রহ কেতুর সঙ্গে অবস্থান করছে। তো আমি আপনাদের জন্মছক জানি না, কিন্তু এটুকু বলতে পারি যাদের বর্তমান পরিস্থিতি মানে এই মুহূর্তে প্রেমের ক্ষেত্রে কিছু গম্ভীর সমস্যা চলছে, তারা কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এটা হালকাভাবে নেবেন না, কারণ বিচ্ছেদের কারকগ্রহর সঙ্গে সম্পর্কের কারকগ্রহ যে যুক্তি সেটা কিন্তু বিচ্ছেদকে ইন্ডিকেট করে, কারণ সম্পর্কের কারকগ্রহ দুর্বল, নিচস্থ। ফলত প্রেমের ক্ষেত্রে যারা সমস্যায় ভুক্তভোগী তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের নাম্বার তো দেখতেই পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যে দিনটা শুভই। ওভারঅল দাম্পত্য ক্ষেত্রে সামান্য কিছু তর্ক বিতর্কর প্রবলেম থাকতে পারে, কিন্তু সন্ধ্যার আগে অবধি সময়টা দাম্পত্য জীবন মোটের ওপর ভালো, পজিটিভ, এবং এক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে কয়েকটা পয়েন্টে। এক হচ্ছে চন্দ্র প্রতিপদে আছে, মানসিক সমস্যা, মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিজিজ, ডিপ্রেশন যাবতীয় বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্কিন অ্যালার্জি এবং স্নায়বিক সমস্যা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং গতদিন যদি কোনো স্বাস্থ্যজনিত সমস্যা থাকে তার কিছুটা রেশ হরোস্কোপে কিন্তু বহন করবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। গতদিনে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমি বলবো মেনলি রাতের দিকে যেহেতু চন্দ্র প্রবেশ করছে, সেই সূর্য শনি বীজযোগের মধ্যগত হয়ে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, কারোর জেনারেলি হার্টের সমস্যা, চোখের সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ থাকবে। আর্থিক পরিকল্পনাগুলো একটু ভেবেচিন্তে করা দরকার, কিন্তু অর্থাগমনের যোগ আছে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা আপনি যে প্রফেশনেই অর্থ উপার্জন করেন না কেন সেই দিকটা মোটের ওপর পজিটিভ থাকবে। তবে কোনো ফাটকা বা ভাগ্য নির্ভর যেসব ইনকাম আছে, শেয়ার হোক, লটারি হোক, সেটা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু রিস্ক হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন, সন্ধ্যার পরে কিছুটা ডাউন হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনার জন্মদিন যদি অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু স্কোপ, অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু কিছুটা ডাউনে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণটা এবার আমরা দেখে নেব। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে নক্ষত্র হচ্ছে অশ্লেষা। তো জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি যদি আপনার নক্ষত্র অশ্লেষা হয়, জ্যেষ্ঠা হয় বা রেবতী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে খুব ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী হয়, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ইমোশনালের সঙ্গে সঙ্গে পজিটিভ থাকবে। রাশি নক্ষত্র কাকে বলে? আপনার চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে। আর লগ্ন নক্ষত্র আপনার লগ্নের যে ডিগ্রিতে যে নক্ষত্র আছে সেটা লগ্ন নক্ষত্র। তো এছাড়া আজকের দিনে যদি কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলায় জন্ম হয়, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। অবশ্যই রাশি নক্ষত্রের কথা বলছি, ভালো থাকবে আজকের দিনে। যদি আপনার ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এই 3 রাশির নক্ষত্র হয়, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো থাকবে। অপরদিকে কিছু বাধা বিপত্তি রাত অবধি থাকতে পারে।
এখানে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এই 3 সূর্যের রাশি নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ 3 শনি নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু সমস্যা থাকবে আজকের দিনে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 3 থেকে দুপুর 1টা 10-এর মধ্যে। দিনের এই সময়টুকুতেই বারবেলা থাকছে। আপনারা যদি চান এই সময় শুভ কাজ বা ইত্যাদি এগুলো কিন্তু পরিহার আজকের দিনে করতে পারেন। আজকের সংখ্যা বলছে, আজকে যে সংখ্যার প্রভাব থাকছে তা হচ্ছে 5 সংখ্যা, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ, কিছু ঝগড়াঝাটির আভাস থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 5-এর আধিক্য থাকে, নাম্বার 5-এর আধিক্য থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকের অবশ্যই আমরা এবার রং যদি দেখি, আজকের রং হচ্ছে সবুজ রং। মেষলগ্ন সবুজ, লাল, হলুদ এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, হলুদ এবং অফ হোয়াইট কালার। মিথুনের ক্ষেত্রে সবুজ, সাদা এবং অবশ্যই কিন্তু আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করতে পারেন। এখানে অফ হোয়াইটেও অসুবিধা নেই, হালকা আকাশেও ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, সবুজ, অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই কমলা রং ব্যবহার করা যেতে পারে। এবং সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, কমলা এবং অফ হোয়াইট রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে আপনারা অবশ্যই আজকে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, হলুদ এবং নীল। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু আকাশি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ, অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং আজকের দিনে আপনারা চাইলে হালকা কোনো ক্রিম কালার এগুলি ব্যবহার করতে পারেন এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন। আর এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, সবুজ, নীল, হলুদ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু আপনারা এখানে হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেই নয়, লগ্ন যারা জানেন এটা রাশি সাপেক্ষেও দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, অবশ্যই কিন্তু আপনারা প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর যে আলোচনাটা এখন শুরু হচ্ছে রাশি লগ্নের আলোচনা, যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থেই, একদম রাতে পঞ্চমে যাচ্ছে, তো চতুর্দশী তিথি অমাবস্যার আগে। তো সেক্ষেত্রে মন মানসিকতার ওপর কিছু চিন্তা ভাবনা এগুলো কিন্তু বেশি কাজ করবে। পারিবারিক কাজগুলো খুব ভালোভাবে এগোতে পারে, অসুবিধা নেই। তবে আপনার জন্মদিন যদি অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন হয়, তাহলে কিন্তু এই গ্যাজেটস পারচেস, কোনো বাড়ি গাড়ি ইত্যাদি পারচেস এগুলোতে কিন্তু কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। এখানে ফ্যামিলির মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। কর্মভাবে চন্দ্রের শুভ দৃষ্টি থাকা এবং বুধের প্রভাব থাকার জন্য আজকে ইন্টারভিউ ফেস করতে পারেন। জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে উন্নতিসূচক জায়গাও আজকের দিনে বজায় থাকবে। তবে কমন সিলি মিস্টেকের বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্মছকে শুক্র নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ বা ইত্যাদিতে বর্তমানে খুব একটা স্ট্রং সিচুয়েশন থাকবে না। এখানে কিছু কিছু জায়গায় কিন্তু দুর্বলতা আপনি ফেস করবেন। এখানে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা না থাকলেও স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে যদি আপনার অমাবস্যা তিথির আগে পরে জন্ম হয়। এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প এই জাতীয় বিষয়গুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, অন্যান্য পার্টগুলো বা প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। তবে রাতের দিকটা কিছু বিষয়ে মনোমালিন্য বা মতপার্থক্য এটা কিন্তু থাকতে পারে। সন্ধ্যা অবধি সময়টা তুলনামূলক ভালো কাটার সম্ভাবনা রয়েছে যেহেতু চন্দ্র ট্রানজিট করছে। সন্তান যারা ক্যারি করে আছেন আজকে সন্ধ্যা পরবর্তী সময় হেলথ কনসাস থাকবেন। অর্থাগমনের যোগ আছে, প্রাপ্তিযোগ শুভ, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থকরিক বিষয় জেনারেলি আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালো ফলই অবশ্যই পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে যোগাযোগ আজকের দিনে ভালো থাকবে। জমি জায়গা বাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে ভালো, কোনো আলাপ আলোচনা কারোর সঙ্গে করে ফেলার ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, গভর্নমেন্ট রিলেটেড অ্যাসোসিয়েট কাজগুলো আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং এই ভিডিওর আগে আপনারা যে মাসিক রাশিফল সেপ্টেম্বর পেয়েছেন সেটা কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে মাস সম্পর্কে এবং প্রতিটা তথ্য তুলে ধরা হচ্ছে, সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র এবং বুধ চন্দ্র যোগে এবং বুধের কানেকশন, সাধারণ যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স যদি কিছু থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান স্থান শুভ থাকবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে এবং যেহেতু শুক্র নিচস্থ আছে, প্রেমের ক্ষেত্রে কোনো নেতিবাচক সিদ্ধান্ত এই সময় নেবেন না। খুব প্রয়োজন হলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে, তবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের বিষয়টা একটু সচেতন থাকবেন। জেনারেলি কথা বেছে খান যারা, তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু নিয়ন্ত্রণে রেখেই কথা প্রয়োগ করতে হবে, নচেত কিন্তু কথার মধ্যে আপনার কিছুটা ভুল ভ্রান্তি ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জেনারেলি গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকতে পারে। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ এবং রেগুলার যে ব্যবসা সেগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। আর সাধারণভাবে আজকের দিনটি আমি মনে করি ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। রাতের দিকে যেহেতু চন্দ্র ট্রানজিট করে চতুর্থে যাবে, গৃহ সদস্যদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বাড়িতে কারোর হার্টের সমস্যা, ইভেন আপনাদের নিজেদের কারোর হার্টের সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে কিন্তু মাসিক রাশিফল সেপ্টেম্বর অবশ্যই দেখে নেবেন। এবং আজকের দিনে অনলাইন কাজ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। সব মিলিয়ে আজকের দিনটা পজিটিভ দিন, কিন্তু ছোটোখাটো ঘটনা বিষয় একটু মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটায় সেভিংস, ফান্ডিং এগুলো কারোর থেকে পাওনা গণ্ড অর্থ উদ্ধার, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা কাজে লাগাতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বিতীয়ভাবে এবং আজকে বুধের কানেকশান। জেনারেলি যেহেতু আজকের দিনে বুধের কানেকশান এবং বুধ চন্দ্রের যেহেতু প্রভাব একটা আছে, তো সেটা যেটা করতে পারে সেটা হচ্ছে অবশ্যই আপনার মনকে কিন্তু একটু দ্বিধাগ্রস্ততার মধ্যে রাখতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু মেপে চুপে নিতে হবে। কথা প্রয়োগের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। বিশদ ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। ফ্যামিলির মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে কোনো কাজ করবেন। পরিবারে বন্ধু আগমন ইত্যাদি হতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে বর্তমানে কিছু যোগাযোগ আসতে পারে এবং আজকের দিনটাও স্পেশালি এই বিষয়ে ভালো। কর্মক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে এটা মাথায় রাখবেন হিসেবপত্র মেনটেন, বাক্য প্রয়োগ, লেখালেখির বিষয়ে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। জেনারেলি আজকের দিনটা আমি খারাপ বলবো না, কিন্তু আমি এটা বলবো যে চন্দ্রবুধের যোগ আপনার মনে কিছু দ্বিধাগ্রস্ততা, কিছু বিষয় কারেক্ট ডিসিশন একদম না নিতে পারা, এগুলোকে ইন্ডিকেট করছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা, সর্দি কাশি ধার থাকলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। সিভিল মামলায় কোনো পজিটিভ ফিডব্যাক এগুলো আসতে পারে। যে কোনো সিভিল মামলা বা গাড়ি রিলেটেড কোনো মামলার ক্ষেত্রে কোনো পজিটিভ ফিডব্যাক আসতে পারে। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র এবং যেহেতু বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যে কোনো প্রবলেম লাইফে এলে আপনি কিন্তু ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য হবে। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো যে অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। সন্ধ্যার পরে যে সময়টা, রাতের দিকে আপনাদের তৃতীয় ঘরে অমাবস্যা হচ্ছে, এই সময়টা একটু খেয়াল রাখবেন। সন্ধ্যার পরে অনলাইন ফ্রড চক্র এদের প্রাদুর্ভাব কিছুটা কিন্তু বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। যেহেতু তৃতীয়ভাবে অমাবস্যার প্রভাব থাকছে, এখানে কিন্তু সাধারণত কোনো ট্রেন বা ফ্লাইট রাতের দিকে থাকলে সেখানে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর আপনারা অবশ্যই আরও জানতে আমাদের এই ফোন নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই মাসিক রাশিফল সেপ্টেম্বরটা দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র, কিন্তু চতুর্দশী তিথি, চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন। তো এখানে আমি অবশ্যই বলবো চন্দ্র আক্ষরিক অর্থে সক্ষেত্রী হলেও কিছু দুর্বলতা থাকবে। মনের ভেতরে কিছু চিন্তা ভাবনা, অতিরিক্ত কিছু মেন্টালি স্ট্রেস নিয়ে থাকলে সেটা মনের ভেতর বেশি ঘুরপাক খাবে। বুধ কিন্তু মানসিক চঞ্চলতাকে আরও বৃদ্ধি করতে পারে। আপনারা অবশ্যই আজকের দিনে যে কোনো ইম্পর্টেন্ট কাজ, শখ সাধ পূরণের কাজ বা শুভ কাজগুলো বিশেষত আপনি কিন্তু বৈকালের বা সন্ধ্যার মধ্যেই করে ফেললে ভালো হয়। একদম রাতের জন্য কোনো কাজকে কিন্তু ইম্পর্টেন্ট কাজ ফেলে রাখবেন না। স্বাস্থ্যের দিকটা সন্ধ্যা পরবর্তী সময় একটু খেয়াল রাখবেন। বুধ কিন্তু দূরের কমিউনিকেশান বা কাছের কমিউনিকেশানগুলো এখানে বাড়াবে, অর্থাৎ কাছে দূরে যাত্রা বুধের প্রভাবে হতে পারে। বিদেশ যাত্রার যোগ হরস্কোপে এখানে আছে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, বা চাকরি, আপনার ব্যবসা বা সেলফ প্রফেশন বা কাজের সূত্রে বা বাড়ির কাজে হতে পারে। আপনাকে কিন্তু একটু ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু করতে হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করা যেতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণত একটু তর্ক বিতর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং
আমি এটা বলবো আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সংযোগগুলো আজকের দিনে ভালো থাকবে এবং বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারে। সন্তান রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। প্রেস মিডিয়া, অনলাইনে যারা কাজকর্ম করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, গত দিন যেসব কাজগুলো ভালো গেছে ভালো যাবে। ব্যবসা স্থানে বুধের দৃষ্টি, জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কিন্তু ওই সিলি মিস্টেক, ছটপটে ভাব, তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুলভ্রান্তিগুলো জেনারেল কিছু ক্ষেত্রে ইস্যু আসতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনার আগে পরে যে মাসিক রাশিফলটা পাবেন সেপ্টেম্বরে, সেটা অবশ্যই মিস করবেন না। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের এখানে রাশির দ্বাদশভাবে এবং আপনাদের লগ্নে বা আপনাদের রাশিতেই কিন্তু অমাবস্যা, আজকে চতুর্দশী, আজকে সন্ধ্যা থেকে অমাবস্যার যে তিথির যে সন্ধিক্ষণ সেটা কিন্তু শুরু হবে, পরবর্তী দিন অমাবস্যা। তো এখানে আমি প্রথমেই বলবো আজকের দিনটা স্পেশালি কেন ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে, বড় আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। কোনো বিষয়ে যদি বড় টাকা কিছু খরচ করতে হয় ভেবে চিন্তে এগোবেন। সাধারণত খরচপ্রবণ দিন থাকবে, তবে আটকে থাকা টাকা উদ্ধার, কোনো আইনের ফেঁসে থাকা টাকা উদ্ধার, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে, এখানে সমস্যা নেই। কর্মযোগ আজকের দিনে ভালো যাবে। কাজের ক্ষেত্রে জেনারেলি একটু হয়তো ওভারটাইম বা একটু ঘোরাঘুরি বা একটু বাড়তি কাজের পরিসর সময় এগুলো কিন্তু লাগতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। মিডিয়া রিলেটেড কাজকর্ম যারা করছেন ভালো। বিদেশে যারা আছেন কাজের ক্ষেত্রে সংযোগগুলো ভালো থাকছে। অনলাইন, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। আর এখানে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। লো অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যা, এগুলো কিন্তু কোমরে ব্যথা বেদন ইত্যাদি সমস্যাগুলো বাড়তে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে মানসিক জায়গাটা যদি আপনার ঠিক থাকে, অর্থাৎ মেন্টালি এই সময় যদি স্ট্রেস বা ইত্যাদি কিছু না চলে, তাহলে জেনারেলি আজকের দিনটা ভালো। কিন্তু যাদের মেন্টালি স্ট্রেস, মানসিক কোনো প্রবলেম এগুলো চলছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু এই ধরনের সমস্যা বাড়তে পারে। রাতের দিকটা মেনলি পেটের যন্ত্রণা, গ্যাস অম্বলের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, এই জাতীয় বিষয়ের জন্য একটু খেয়াল রাখবেন এবং হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। যেহেতু চন্দ্র আপনাদের লগ্নে প্রবেশ করছে, এটা সবারই একই রকম হবে তা নয়, কিন্তু যোগ অনুযায়ী এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর ব্যবসা বাণিজ্য মোটের ওপর পজিটিভ থাকবে, অসুবিধা কিছু নেই। প্রাপ্তি যোগ থাকবে, মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো কিছুটা পূরণ হবে। তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে, ধারে কোনো জিনিসপত্র দেওয়া, ধার বাকিতে কাজ করা, এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। জন্মস্থান থেকে দূরে যারা আছেন ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা ছিল, সামান্য খেয়াল রাখবেন। দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আজকের দিনটায় আমি ওভারঅল বলবো লোন ইত্যাদি প্রাপ্তি, আপনার টাকা পয়সা যেটা বললাম আর কি, প্রাপ্তিগুলো ক্ষেত্রে ভালো। শুভ কাজগুলো আজকের দিনে করতে পারেন। একটু ঘোরাঘুরি, ব্যস্ততা জেনারেলি বেশি থাকবে। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন, কিছু রুচি পরিবর্তন হতে পারে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে এবং রাতে অবশ্যই কিন্তু দ্বাদশে। তো আমি বলবো সন্ধ্যার আগে অবধি যে সময়টা পাচ্ছেন সেই সময়টাই কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার চেষ্টা করুন। সন্ধ্যা বা রাতের জন্য একদম কোনো কাজ ফেলে রাখবেন না। বুধ আজকের দিনে প্রভাবিত হচ্ছে, একাদশে বুধ অবস্থান করছে। জেনারেলি প্রাপ্তিযোগ শুভ থাকবে। বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনটায় আপনার মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। খুব ছোটোখাটো বিষয় একটু সেন্টিমেন্টাল, ইমোশনাল হয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। অফিসিয়াল কাজকর্মে গ্রোথ থাকবে, কর্ম বিষয়ে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তি, উন্নতি, গ্রেডেশন প্রাপ্তি, পদোন্নতি যা আছে সেগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। তবে নাইট শিফটে যেসব কাজ চলছে সেখানে একটু অ্যাভারেজ রেজাল্ট আজকের দিনে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি অবশ্যই লো অর্গান ডিজিজ, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, গাইনি তথা চোখের সমস্যার বিষয় এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে সেই দিকটা জেনারেলি একটু খেয়াল রাখতে বলবো এবং সেটা অবশ্যই কিন্তু আপনাদের সন্ধ্যা পরবর্তী সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে, একটু তর্ক বিতর্ক হতে পারে কোনো বিষয়ে, কিন্তু সেটা বুধচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে এমনি ভালো ফল আজকের দিনে পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বা দাম্পত্য জীবনও মোটের ওপর ভালো যেতে পারে। আর
এখানে জেনারেলি আজকে দিনটাকে আপনি সুখকর কাজ বা শুভ কাজ, ইম্পর্টেন্ট কাজের জন্য রাখতেই পারেন, দিনটাকে চুজ করতে পারেন, সমস্যা কিছু নেই। তবে যাদের অমাবস্যার দিন আগের দিন পরের দিন জন্ম হয়েছে, যেহেতু চতুর্দশী তিথি আজকে, তাদের দিনে কোনো সুযোগ এসেও, তাদের ক্ষেত্রে কোনো সুযোগ এসেও এলো না বা কাছাকাছি এসে দেরি হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছুতে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর জেনারেলি আমি এটুকু বলবো, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, আবেগের বশে সেরকম সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না। আদারওয়াইজ ঠিক আছে দিনটা, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নিন, এরপর আপনার আপকামিং ভিডিওগুলো পাবেন, দেখে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এই তুলার অবশ্যই রাশি বা লগ্নের দশমভাবে। এখানে কিন্তু চন্দ্র বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, বুধেরই নক্ষত্র আজকে। তো দেখুন আজকের দিনটায় ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, যে ইম্পর্টেন্ট কাজ, আপনার কোনো শখ আহ্লাদের কাজ, এগুলো কিন্তু করতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল ভালো যাবে, কিন্তু কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে একটু মত পার্থক্য, কিছু বিষয়ে একটু মত বিরোধ, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এটা ম্যাক্সিমামই বুধচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে সেটা হতে পারে, কিন্তু জেনারেলি কর্মক্ষেত্রে খুবই ভালো। কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, যে কোনো ধরনের মিডিয়া ফিল্ড, এবং গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো তো সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখন যদি আপনার অমাবস্যার দিন আগের দিন পরের দিন এগুলো জন্ম হয়, তা মানে এইরকম স্টেজে আপনার জন্ম হয়, তাহলে আপনার আজকের দিনে ওয়ার্ক পারফরমেন্স, অর্থাৎ আপনার দিক থেকে যে কাজের যে আপনার পারফরমেন্স, সেটা কিন্তু কিছুটা দুর্বল থাকবে। আপনি কিন্তু কাজের ক্ষেত্রে অবশ্যই একটু ঢিলে ঢালা জায়গাটা দেবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে, পরিবারে কারো আগমন ঘটতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো, সন্ধ্যার পরবর্তী সময় বা সন্ধ্যার যে রাত, এইরকম সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু মতপার্থক্য থাকতে পারে, আবেগ অনুভূতিও যথেষ্ট বাড়তে পারে। যে কোনো ফিনান্সিয়াল কাজ, ইম্পর্টেন্ট আর্থিক কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় আপনি রাতের দিকটাকে চুজ করবেন না, সকাল থেকে বৈকালের মধ্যে যে সময়টা পাচ্ছেন সেটা চুজ করুন। তবে সন্ধ্যা পরবর্তী সময় কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে কিছু খরচের জায়গাও থাকতে পারে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো যে অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, অসুবিধা নেই। বিদেশে থাকা ব্যক্তিদের ভালো যেতে পারে, আয় ভাব শুভ হলেও কিছু কিছু খরচ আজকের দিনে হবে। লং টার্ম ইনভেস্ট কিছু করা যেতে পারে, এখানেও সমস্যা নেই। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ের সংযোগগুলো অবশ্যই কিন্তু এই সময় বাড়তে পারে, সেক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরেকাটি লিঙ্ক দেওয়া রইল। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। জেনারেল ঘুমের পরিমাণ একটু আজকের দিনে বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যবতী ভাগ্যস্থানে সন্ধ্যায় পর সে দশমে অমাবস্যায় প্রবেশ করবে, এবং আপনাদের অবশ্যই বুধের নক্ষত্র আজ। দেখুন ভাগ্য একাদশ কানেকশান এবং একাদশ প্রতি নক্ষত্র, প্রাপ্তিযোগ থাকবে। জেনারেলি আপনার মানসিক ইচ্ছা পূর্ণের ক্ষেত্রে, ছোট বড় হোক, ছোট সামান্য ইচ্ছা হোক, সেগুলো পূর্ণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর্থিক দিক থেকে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। তবে কর্মের দিক থেকে বা কাজকর্মের দিক থেকে যদি আপনার অমাবস্যার দিন আগের দিন পরের দিন এরকম সময় জন্ম হয়, তাহলে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ডাউন থাকবে, এবং কিছু কাজ আপনার অযাচিত বাধা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কর্মক্ষেত্রে আজকের দিনটায় সাধারণভাবে দিনটা শুরুর দিকটা বেশ ভালো, মধ্যবর্তী সময়টাও ভালো, কিন্তু নাইট শিফটে যারা কাজ করছেন একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন। কাজে কর্মে কিছু মানসিক সমস্যা বা আপনার পারফরমেন্স ততটা ভালো হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। কেনাকাটি, সৎসাৎপূর্ণের কাজ করতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ সিদ্ধান্ত হতে পারে। গবেষণা, রিসার্চ এবং সাধারণ পড়াশোনার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, গতদিন যেরকম গেছিলো তার কাছাকাছি রেজাল্ট আজকের দিনে পাবেন প্রেমের ক্ষেত্রে। তবে রাতের দিকে কিছু ফল পরিবর্তন হতে পারে। অন্যান্য ক্ষেত্রে কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া, কারো সাহায্যে কোনো কাজে অগ্রগতি আসা, এগুলো সম্ভাবনা যথেষ্ট আজকের দিনে কিন্তু বেশি থাকছে, এই বিষয়ে কোনো সন্দেহ আমরা দেখছি না। আর এছাড়া জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার সামগ্রিক ক্ষেত্রে জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন। অনলাইন কাজকর্মগুলো জেনারেলি আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে আপনি কিন্তু ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, অবশ্যই সন্ধ্যার দিক থেকে বাকি সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনি ঢাইয়ার যে ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে সেটা দেখে নেবেন, এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টমভাবে এবং অষ্টমভাবে বুধ চন্দ্র যোগ। দেখুন কাজে কর্মে কিছু পরিবর্তনশীল বার্তা থাকতে পারে, তবে কিছু আনএক্সপেক্টেড লাভ, হঠাৎ করে কিছু গেন প্রাপ্তি, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। আপনাদের ভাগ্যস্থানে অমাবস্যা এবং সেই অমাবস্যার আগের দিন চতুর্দশী আজকে, তো কিছু কাজ কিন্তু একটু বিঘ্নতার মধ্যে দিয়ে যাবে, যে কোনো কাজ হতে পারে একটু বিঘ্নতা বা একটু বাধার মধ্যে দিয়ে যাবে। জন্মছকে সূর্য শনি বীজযোগ বা অমাবস্যার প্রভাব থাকলে পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখবেন। এবং আজকের দিনটা অবশ্যই বলবো কোর্টের কোনো কোর্ট কাছারি বিষয় ইত্যাদি কিছু থাকলে, মামলার হিয়ারিং শুনানি থাকলে সেই বিষয়টা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই বিষয়টা খেয়াল রাখবেন, বা দাম্পত্য অশান্তি চলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু যদি অশান্তি না চলে বা স্বাস্থ্য নিয়ে সমস্যা যদি না থাকে, এমনি জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। সাধারণভাবে আজকের দিনটায় কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, আপনার পার্সোনাল কাজ, এগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, উন্নতি পাবেন। সেখানে কিন্তু গ্রোথ হরস্কোপে অবশ্যই থাকবে। তবে বুধ কিন্তু যেহেতু অষ্টমে আছে, এখানে ক্যালকুলেশনে ভুলভ্রান্তি, অর্থাৎ গণনায় ভুলভ্রান্তি, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত না নিলে কিছু ক্ষেত্রে তাড়াহুড়োতে ভুলভ্রান্তি, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এখানে জেনারেলি আমি চাকরি ব্যবসার ক্ষেত্রে বলবো যৌথ বিষয়গুলোকে একটু মানিয়ে চলার কথা। যৌথ বিষয়গুলোকে যদি একটু মানিয়ে না চলেন, সেই জায়গাটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর নার্ভ, স্কিন, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো, হাঁটুর ব্যথা বেদনার সমস্যাগুলো, প্লাস গতদিন যদি কিছু সমস্যা হেলথের হয়ে থাকে, সেই দিকগুলো একটু খেয়াল রাখা অবশ্যই কিন্তু দরকার। তবে গুপ্ত অর্থপ্রাপ্তি, গুপ্ত কিছু কাজ আটকে থাকা, সেই ধরনের প্রাপ্তি আজকের দিনে জেনারেল ক্ষেত্রে কিছু হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন, এখানে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ক্ষেত্রে সরাসরি অবস্থান করছে চন্দ্র। মকরে কিন্তু অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সমসপ্তম এবং অবশ্যই রাতে অষ্টমে। তো আমি মনে করি যে রাতের জন্য কোনো কাজই ফেলে রাখা উচিত নয়। আপনাদের অষ্টমভাবে অমাবস্যা এবং সূর্য শনি যোগের প্রভাব আরও বেড়ে যাবে। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে আজকের দিনটা, কিন্তু আপনার যদি সাধারণত জন্মদিন, অমাবস্যার আগের দিন, পরের দিন চতুর্দশী তিথি এরকম সময় হয়, তাহলে কিন্তু ব্যবসার জায়গায় কিছু সমস্যা এবং দাম্পত্য ক্ষেত্রেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে সাধারণত তর্ক বিতর্ক যদি ছোটোখাটো বিষয়ে বাড়ান, সেটা কিন্তু বেড়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর ব্যবসার স্থান জেনারেলি ভালো, প্রেস মিডিয়া ইত্যাদি প্রিন্টিং রিলেটেড কাজকর্ম, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো তাছাড়া সেলফ প্রফেশনেও মোটের ওপর ভালো ফল পাবেন। কর্মাধিপতি বর্তমানে শুক্র নিচস্থ হলেও কর্মক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। ইন্টারভিউ ডেফিনেটলি ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা হরস্কোপে নেই। মেডিকেল কাজ, অফিসিয়াল কোর্ট কাজ করতে পারেন। পায়ের ব্যথা বেদনা রিলেটেড কিছু সমস্যা, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে ইস্যু হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমি এটা বলবো যে দাম্পত্য ক্ষেত্রে মেনলি যদি আপনার পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে বা আপনাদের কোর্ট কাছারি বিষয় চলে, সেটা কিন্তু আজকে সন্ধ্যা পরবর্তী সময় কিছু ঝুট ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু জেনারেলি বাড়তে পারে। যাদের সমস্যা নেই তো নেই, কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতির দিকে থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটাই সহায় হবে। কিছু ইম্পর্টেন্ট কাজও আজকের দিনে হতে পারে। এখানে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে অধিপতি শুক্র, যেমন শুক্র কর্মাধিপতি, আপনাদের প্রেমের অধিপতি, তো শুক্র যেহেতু নিচস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক ডিসিশনের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ সন্ধ্যার পর কেতু নক্ষত্র আসবে আর শুক্র কেতু যোগ চলছে। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে রাতের দিক বা সন্ধ্যার দিকটা মেনলি কিছু প্রবলেমেটিক বিষয় আসতে পারে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জব চেঞ্জ ইত্যাদি এই বিষয়গুলো আসতে পারে। আর এখানে এটাই বলা যায়, যেহেতু বুধের কানেকশান আছে, পড়াশোনা খুব ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং শত্রু নাশের যোগ্য হরস্কোপে থাকছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং 7.5 যে 2025-এর নতুন যে আপডেট, 2024-25 যে বর্তমান পরিস্থিতি আপনার চলছে, সেই আপডেটের ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্যায় যোগাযোগ করে নেবেন, বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠে এবং বুধ চন্দ্রের কানেকশান এবং বুধের একটা কানেকশান। দেখুন শত্রুনাশের যোগ আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। কোনো খেলাধুলো, গেম শো ইত্যাদি থাকলে, কোনো প্রতিযোগিতামূলক বিষয় থাকলে, সেই বিষয়গুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং আজকের দিনটায় স্বাভাবিকভাবেই আমি বলবো যে কর্মযোগ ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ব্যাক অফিস জব যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দেখুন সাধারণত আবেগ অনুভূতি বেশি থাকবে। তর্ক বিতর্ক
যদি না করেন দিনটা স্বাভাবিকভাবে ভালো থাকবে, কিন্তু ছোটোখাটো তর্ক যদি আপনি জুড়ে দেন কোনো কারণে সেটা কিন্তু আরও বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা প্রেমের ক্ষেত্রে হতে পারে এবং সন্তানের সঙ্গে যদি তর্ক বিতর্ক জুড়ে দেন সেটাও কিন্তু একই রকম ফল দিতে পারে। কেনাকাটি শখ-সাধ পূরণের কাজে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ, গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো করতে পারেন। সপ্তমে চন্দ্র প্রবেশ করে রাতে অবশ্যই অমাবস্যার তিথির দিকে এগোবে, আজকে চতুর্দশী তিথি। তো জেনারেলি কিছু রানিং হেলথ ইস্যু থাকতে পারে, যাদের অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়েছে, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে অবশ্যই হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে। হালকা পেটের গোলমালের বিষয়, কোমরে ব্যথা বেদনার বিষয় খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকেই ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিন। রাতের জন্য কোনো ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত ফেলে রাখবেন না, সেটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আবেগ অনুভূতি সাধারণত রাতের দিকে বেশি বাড়বে এবং পার্টনারের সঙ্গে আপনার যদি আগে থেকে মনোমালিন্য কিছু চলে সেটা মনের ভেতর বেশি কাজ করবে। আর এখানে সাধারণত বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। আর জেনারেলি আমি এটুকু বলতে পারি যে ষষ্ঠভাবে যেহেতু চন্দ্র অবস্থান করছে, মায়ের হেলথের বিষয়ে সামান্য একটু খেয়াল রাখবেন, যেহেতু চতুর্দশী তিথি। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু খুবই পজিটিভ থাকবে, ভালো যাবে এবং উন্নতির দিকে থাকবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং এখানে অবশ্যই আমি এটুকু বলবো যে আপনাদের যে 7:30 নতুন ভিডিওটি আপডেট দিয়েছি, বর্তমান 7:30 পরিস্থিতি, সেটা কিন্তু একদমই মিস করবেন না, সেখানে কিন্তু আরও ডিটেলে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে পঞ্চমস্থ চন্দ্র বুধের কানেকশান। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, ব্যবসার যোগাযোগগুলো খুব ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশানের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো। তবে চলতি প্রেমের মধ্যে একটু তর্ক বিতর্ক বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আমি এটা বলবো যে অবশ্যই আগে থেকে প্রেমের কোনো সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু চললে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে সমস্যা ক্রিয়েট করতে পারে। আর এখানে সাধারণভাবে আপনি টেক্সট মেসেজ করা বা কিছু বিষয়, যেটা আমি গতদিন বলছিলাম, কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, এগুলো কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা প্রবলেম আনতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখ-সাধ পূরণের কাজ এগুলো আপনি করতে পারেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে বেশ কিছু অগ্রগতি বা বেশ কিছু জায়গায় পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। এছাড়া আপনি আজকের দিনটাকে কিন্তু সোশ্যালি কোনো কাজের মধ্যে ইনভলভ করে রাখতে পারেন, সেখানেও কিন্তু আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। সামাজিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। সন্ধ্যার দিকে দেখুন চন্দ্র, সন্ধ্যার পরবর্তী সময় রাতের দিকে চন্দ্র কিন্তু ষষ্ঠে যাবে এবং আপনার অমাবস্যা তিথির কাছাকাছি আরও চলে আসবে চতুর্দশী। হেলথের ক্ষেত্রে কিছুটা ডাউন সিচুয়েশান থাকতে পারে, বিশেষত সন্ধ্যা পরবর্তী সময়, এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখবেন। ব্যাক পেন রিলেটেড সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। আজকের দিনে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলেও বিশেষত সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। তার সঙ্গে একটু মতপার্থক্য অল্প বিস্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে এবং জেনারেলি আজকের দিনটা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রেও ওভারঅল ভালো যাবে। কিন্তু বেসিক যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে হেলথ এবং কিছু ক্ষেত্রে প্রেম, এগুলো কিন্তু মেনলি সমস্যা করতে পারে এবং হেলথের দিকটা মেনলি সন্ধ্যার দিকে সমস্যা করতে পারে। জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো। কোনো সমস্যা হলে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে। খরচ হবে সন্ধ্যার দিকে একটু বাড়বে, কিন্তু জেনারেল আয় আজকের দিনে ভালো থাকবে। আর যে কোনো পার্টনারশিপ জায়গা, যেখানে 2-3 জন মত মিলিয়ে কাজ করতে হবে, সেই জায়গাগুলো মেনলি রাতের দিকে বা পরবর্তী দিনে নেক্সট দিনে কিছু সমস্যা করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনারা যে শনি 7:30 যে ভিডিওটি আপডেট দিয়েছি মীন রাশির বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সেটা অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটেছে সেই ভিডিওটি, যদি না দেখা থাকে দেখে নিন। সঙ্গে মঙ্গল এবং শুক্র নিচস্থ ভিডিও দুটোই দেওয়া আছে, যেটা দেখাওনি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।